হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের আমি যে ভ্লগটা দেখাচ্ছি তোমরা অলরেডি দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কী নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি আজকে আমরা কথা বলছি পরেশনাথ জৈন মন্দির নিয়ে, যেটা আমি চলে গিয়েছিলাম আগের বছর, কিন্তু আমার কিছু কারণের জন্য ভ্লগটা এডিট করা হয়নি। হঠাৎ আমার মনে পড়লো এটা এডিট করে পোস্ট করব, তো তার জন্য আমি ভ্লগটা করছি। আর বেশি কথা না বাড়িয়ে আজকে হাই ফাইভ দেওয়া যাক। 1 2 3 হাই ফাইভ। তোমরা দেখছো লেটস গো উইথ অন্বেষার সঙ্গে আছি আমি অন্বেষা। তো চলো ব্লগটা শুরু করা যাক। তোমরা অনেকেই জানো যে কলকাতার এটা একটা কিন্তু অন্যতম দর্শনীয় স্থান, নাম পরেশনাথ জৈন মন্দির। এই মন্দিরটি উত্তর কলকাতার মানিকতলার কাছে অবস্থিত। তবে এটি শুধুমাত্র কিন্তু ধর্মীয় স্থান নয়, শিল্প এবং স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এই মন্দিরটি 1867 সালে রায় বদ্রীদাস বাঞ্জারা নামে এক ধনী জৈন ব্যবসায়ী তৈরি করেছিলেন। কলকাতা শহরের ঠিক কেন্দ্রে এই মন্দিরটি মানিকতলা অঞ্চলে অবস্থিত। নিকটবর্তী রেল স্টেশন হলো শিয়ালদহ এবং এখানে খুব সহজেই পৌঁছানো যায়। এছাড়াও তোমরা যারা হাওড়া দিয়ে আসো ভাবছো, তাদের বলে রাখি তোমরা হাওড়া থেকে মানিকতলা যাওয়ার যে কোনো বাসেই উঠতে পারো এবং বলো যে পরেশনাথ জৈন মন্দিরে তোমরা যাবে, তো তোমাদের সেরকম নিকটবর্তী একটা স্ট্যান্ডে ওরা নামিয়ে দেবে। এই যে মন্দিরটা অর্থাৎ পরেশনাথ জৈন মন্দির, তার জাঁকজমকপূর্ণ কারুকার্য এবং মার্বেলের কাজের জন্য কিন্তু ভীষণভাবে প্রসিদ্ধ। এত সুন্দর কাজ না আর্কিটেকচারের, মানে আলাদাই অনুভূতি দেয়। এর সঙ্গে মন্দির প্রাঙ্গণে চমৎকার ফুলের বাগান রয়েছে, আর ঝলমলে রঙিন কাছের কাজ চোখ ধাঁধিয়ে দেয় পুরো। একটু বলে দিই যে মন্দিরটা জৈন ধর্মের অন্যতম তীর্থস্থান। মন্দিরে প্রবেশ করলে শান্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য অনুভূতি পাওয়া যায়। এখানে পরেশনাথের পাশাপাশি অন্যান্য তীর্থঙ্করদেরও মূর্তি স্থাপন করা হয়েছে। একযোগে 4টি মন্দির তোমরা কিন্তু এখানে গেলে দেখতে পাবে। তবে মন্দিরের প্রাঙ্গণে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করার সময় দর্শকদের শান্তি বজায় রাখতে হবে এবং সব জায়গায় কিন্তু ফটো তোলা যায় না, মানে ভেতরের মন্দিরের একদম ভেতরে ফটো বা ভিডিও করা যায় না। আর এছাড়াও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। এটা ভিজিটার টিপস। আর হলো পরেশনাথ জৈন মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থান তা একেবারেই নয়, এটা এর পাশাপাশি কিন্তু শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। এই মন্দিরের নীরবতা এবং সৌন্দর্য তোমাদের মুগ্ধ কিন্তু করতে বাধ্য করবে। কলকাতায় এলেই অবশ্যই এখানে ঘুরে আসবে। আর এই মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা অবধি, আবার খোলা হচ্ছে 3টা থেকে 7টা পর্যন্ত, প্রতিদিনই প্রায় খোলা থাকে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, চলো বাই।